হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নীর হজবরল রান্নাবান্না। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছরে সবাই খুব আনন্দ করে কাটাও। আমি আজকে বানাবো পনির জালফ্রেজি বা ঝালফ্রেজি, যাই বলতে পারো। আসল নাম ঝালফ্রেজি, তবে এটা লোক মুখে এখন নাম পাল্টে হয়ে গেছে জালফ্রেজি। বাংলার ঝাল এবং ফরাসিদের ফ্রেজি। এই ঝালফ্রেজি কথার অর্থ হলো খাওয়ার উপযোগী। ব্রিটিশ ভারত আমলে বিভিন্ন রান্নার বইয়ে এই ঝালফ্রেজির উল্লেখ পাওয়া যায়। ইংরেজ আমলে রাঁধুনিরা অনেক সময় বেঁচে যাওয়া মাংস বা বিভিন্ন ধরনের সবজি অথবা পনির দিয়ে এই ঝালফ্রেজি তৈরি করত, আর তার সঙ্গে মেশাতো বিভিন্ন ধরনের সস। পূর্ণিমা ঠাকুরের ঠাকুরবাড়ির রান্না বইয়েও মাংসের ঝালফ্রেজির উল্লেখ রয়েছে। তাছাড়া আরও শোনা যায় মহারানী গায়ত্রী দেবীর রান্নাঘরেও এই ঝালফ্রেজির পদটি রান্না করা হতো। এই রান্নায় ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এইগুলো ইউজ করা হয়, আর এর টেস্টটা অনেকটা ঝাল হয়, তাই এর নাম ঝালফ্রেজি। তাছাড়া চীনা পদ্ধতিতে বিভিন্ন ধরনের সসও ইউজ করা হয়। তাছাড়া আরও শোনা যায় মহারানী গায়ত্রী দেবী এই রান্নার পদটি পেয়েছিলেন বেগম আহমেদ নওয়াজ জংয়ের কাছ থেকে। রাজার বাড়িতেও কি বাসি বা ফেলে দেওয়া বা বেঁচে যাওয়া মাংস দিয়েই রান্না করা হতো সেটা কিন্তু আমি জানি না, তবে আমরা এখানে ফ্রেশ পনির দিয়েই রান্নাটি করে দেখব। তবে সাবেকি পদ্ধতিতে রান্না করতে হলে আসলে বেঁচে যাওয়া কিছু মাংস বা পনির দিয়েই কিন্তু রান্নাটা করা হয়, যাতে বাসি জিনিস বা বেঁচে যাওয়া মাংস বা পনির ওগুলো যাতে ফেলে না দিতে হয়, তার জন্যই হয়তো এই রান্নার আবিষ্কার হয়েছে। আমি কিন্তু ফ্রেশ পনির ইউজ করছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি এই পনির ঝালফ্রেজি। ভারতীয় উপমহাদেশে তো বটেই, ব্রিটেনেও এই পদ খুবই জনপ্রিয়। আর সবথেকে বড় কথা, এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। প্রথমে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আমি পেঁয়াজ নিয়েছি একটা, দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর 7-8টা রসুন আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো আর একটা ক্যাপসিকামের একটুখানি অংশ। আমি পুরো ক্যাপসিকামটা এখানে ইউজ করিনি। তো সবগুলোই লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, ক্যাপসিকাম আর টমেটোটা। আর পনিরটাও দেখো, আমি কিন্তু ফ্রেশ পনিরই এখানে নিয়েছি, আর পনিরটাও লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি 2 টেবিল চামচ মতন তেল দিয়েছি। তারপরে দিচ্ছি 1 চামচ মতন গোটা জিরে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এরপর আমি আদা আর রসুনগুলো যেগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে হালকাভাবে ভেজে নেব একটু। তারপরে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আর লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। এগুলোও খুব ভালো করে আমি ভেজে নেব সব কিছু। এই রান্নাটা একটুখানি কিন্তু ঝালঝালি হয়। আমি এখানে একটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা ইউজ করছি। আপনারা যদি আর একটু বেশি ঝাল খেতে চান তাহলে অবশ্যই লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো এইভাবে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দেব এবং হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেলে তারপরে আমি
1 চামচ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু আপনারা পরিমাণ মতন দেবেন, যতটা পরিমাণ সবজি বা পনির ইউজ করবেন সেইভাবে দেবেন। আর এই রান্নাটা চিকেন দিয়েও কিন্তু করা যায়। আমি আজকে পনির দিয়ে করে দেখালাম, আপনারা চাইলে চিকেন দিয়েও করে নিতে পারেন, ভালোই লাগবে। এখানে পনিরগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে নেইনি, একেবারেই রান্নার সময় ইউজ করছি। এইভাবে আমি 5-6 মিনিট মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সব কিছু। তারপরে দিয়ে দিতে হবে সবশেষে টমেটোগুলো। এগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদম ড্রাই টাইপের রান্না হবে, কোনো গ্রেভি এখানে থাকবে না। আমি কিন্তু এই রান্নায় একটু জল ইউজ করিনি, যেহেতু আমি গ্রেভি করব না, এটা ড্রাই টাইপেরই রান্না, ড্রাই পনির এটা, তো এই জন্য আমি এখানে কোনো জল ইউজ করিনি। তোমরাও একবার করে দেখো বাড়িতে, নিশ্চয়ই ভালো লাগবে। এটা হট এবং ড্রাই পনির ঝাল ফ্রিজি রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমি সবশেষে দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস। এটা কিন্তু লেবুর রসটা আঁচটা একদম বন্ধ করে দিয়ে দেবে সবশেষে। লেবুর রস কিন্তু আঁচে যখন কোনো তরকারি থাকবে বা ফুটবে সে সময় দেওয়া উচিত নয়, তাহলে লেবুর মধ্যে যে ভিটামিন সিটা থাকে ওটা নষ্ট হয়ে যায়। তাই আঁচ একেবারে বন্ধ করে দিয়ে সব শেষে নামানোর আগে 1 ফোঁটা লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। তোমরা লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ইউজ করতে পারো। তাহলে আজকে আমাদের একেবারে রেডি হয়ে গেছে পনির ঝাল ফ্রিজি। সার্ভ করে দিলে আমাদের আজকে রান্না কমপ্লিট। বড়দিন 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারির সময় আমি একটু বিজি থাকার জন্য কোনো ভিডিও দিতে পারিনি। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানিও। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।